সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে নিয়ে আসছি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি। গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি খেতে পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে বৃষ্টির দিনে তো খুবই মজা হয়। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি সাইজ করে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। বেশিটা চর্বি নেইনি, চর্বিগুলো ফেলে দিয়েছি। খুব অল্প পরিমাণে সামান্য চর্বি নিয়েছি। কিছুটা সামান্য চর্বি নিলে খেতে অনেক বেশি টেস্ট হয়। পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে কিছু আস্ত মশলা নিয়েছি, কিছুটা বেটে নেব, কিছুটা আস্ত রাখবো। 2 ইঞ্চি পরিমাণের 2 টুকরা দারুচিনি নিয়েছি, সবুজ এলাচ নিয়েছি 4টা, লবঙ্গ নিয়েছি 6 পিস, সাদা গোলমরিচ নিয়েছি হাফ চা চামচ, জয়ফল নিয়েছি 1/4 ভাগ, জয়ত্রী নিয়েছি 2 টুকরা, একটা বড় কালো এলাচ, 2 টেবিল চামচ পরিমাণ জিরে নিয়েছি আমি। এখন আমি কিছু মশলা শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করে দিতে পারেন। আমার কাছে বাটা মশলা খুব ভালো লাগে। 2 টেবিল চামচ জিরা, গোলমরিচ, লবঙ্গ, 2টা সবুজ এলাচ, 1 টুকরো দারুচিনি, জয়ফল, জয়ত্রীগুলো শিলপাটায় বেটে নেব। আর বাকিটুকু আমি আস্ত রেখে দেব। আলু নিয়েছি 1 কাপের একটু বেশি হবে, কাপ দিয়ে মাপলে হয়তো আমি 1 কাপ বলে দিয়েছি। কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে মুগ ডালটা ব্যবহার করতে পারেন। আজকে আমার হাতের কাছে মুগ ডাল ছিল না। চিনি গুঁড়া পোলাওয়ের চাউল নিয়েছি 500 গ্রাম। চাইলে চাউলের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আদা রসুনের পেস্ট নিয়েছি। আদা বাটা উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। যে মশলাটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা আমি শিলপাটায় বেটে নেব। এখন আমি রান্নায় চলে যাব। মশলাটা বাটা হয়ে গেলে আমি রান্নায় চলে যাব। মশলাটা বাটা হয়ে গেল। আমি মশলাটা নিয়েছি, আস্ত যে টুকরো মশলাগুলো রেখেছি সেগুলো একটু থেতো করে নেব। তেজপাতা নিয়েছি আমি ছোট বড় 3 পিস। রান্নার তেল বসিয়ে দিয়েছি চুলায় কড়াইতে। তেল গরম হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, তেজপাতা দিয়ে দেব, দারুচিনি, সবুজ এলাচ, কালো এলাচ, এলাচগুলো একটু থেতো করে দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা একটু বাদামি করে নেব। একটু বাদামি করে নিলে পেঁয়াজ আর মশলাগুলো খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর আবারও 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে কাঁচা গন্ধটা দূর করে নেব। তারপর দিয়ে দেব জিরে বাটা। জিরের সঙ্গে যে গরম মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে হালকা নেড়েচেড়ে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন আমি গুঁড়ি মশলাগুলো অ্যাড করে দেব। গুঁড়ি মশলা নিয়েছি, লাল মরিচের গুঁড়া নিয়েছি উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়ি নিয়েছি সমান করে 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ নিয়েছি স্বাদ মতো। সবগুলো গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে দেব যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে এখন আমি মশলাটাকে 8 থেকে 10 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে সামান্য পরিমাণ বাড়িয়ে দেব, মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিয়ে 8-10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া কষিয়ে নেব। যতটা ভালো করে মশলা কষানো যাবে রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি 8-10 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দেব। মাংসের টুকরাগুলো দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মশলার সঙ্গে মাংসগুলো মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। ঢাকনা সরিয়ে 5 মিনিট পর আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। এইভাবে করে আমি 15-20 মিনিট ধরে মাংসটাকে কষানোর উপর রাখবো। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া বারবার করে আমি কষিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে চুলার আঁচের উপর যেন বেশি না হয়, তাহলে মাংসটা নিচে পোড়া লেগে যাবে। একদম নাড়াচাড়ার উপর রাখতে হবে। 2-3 মিনিট অপেক্ষা করার পর নেড়ে দিতে হবে। আবারও আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে 10 মিনিটের মতো। একদম বাড়িয়ে দিতে যাব না, তাহলে মাংস পুড়ে যাবে। 1 কাপ ফুটন্ত পানি দিয়ে দিয়েছিলাম 10 মিনিট পর। তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ঝোলের সঙ্গে মিশিয়ে জাল করে নিয়ে এখানে আমি দিয়ে দেব ধুয়ে রাখা
চিনি গুঁড়া পোলাওয়ের চাউল আমি 500 গ্রাম নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চাউলটা রান্নাতে দেওয়ার আগে 10 মিনিট আগে ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে মিশিয়ে এখন আমি চাউলটাকে ঝোলের সঙ্গে মাংসের সঙ্গে মিশিয়ে দেব। নেড়েচেড়ে খুব ভালোভাবে ঝোল মাংসের সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করতে থাকবো, যেন নিচে পোড়া লেগে না যায় লক্ষ্য রাখতে হবে। চুলার আঁচটা কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। রান্নার সময় চুলার আঁচের উপর নির্ভর করে রান্না কতটা তাড়াতাড়ি, কতটা ভালোভাবে সফটভাবে সিদ্ধ হবে, নিচে লাগবে না। এভাবে করে নাড়তে চাড়তে 3-4 মিনিট ধরে চাউলটাকে ভাজা ভাজা করে নিয়েছি। ঢাকনা দিয়েও 1 মিনিট রেখে দিয়েছিলাম। ফুটন্ত গরম পানি দিয়ে দেব এই পর্যায়ে। 500 গ্রাম চাউল আমি মেপে 2টা গ্লাস হয়েছিল, সেই গ্লাস দিয়ে মেপে ফুটন্ত গরম পানি দিয়েছি আমি 3.5 গ্লাসের মতো। যেহেতু 2 কাপ 2 গ্লাস বলতে পারেন, সেটাকে আমি 4 গ্লাস দিতাম। ফুটন্ত যেহেতু তাই হাফ গ্লাস কম দিয়ে 3.5 গ্লাস দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। বলক উঠে আসার পর আবারও নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে আমি এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম। 5 মিনিট পর আবারও নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে দিচ্ছি। এখন চাউলের পানিটা যখন গায়ে গায়ে আসবে, ভাজা গরম মশলার গুঁড়ি হাফ টেবিল চামচ পরিমাণ, ভাজা জিরার পাউডার হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। চুলার আঁচের উপর লক্ষ্য রাখতে হবে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামেই থাকবে। মিডিয়ামের থেকে একটু হাই করে দিতে পারেন। লক্ষ্য রাখতে হবে এক একজনের চুলার তাপটা কিন্তু এক এক রকম ভাবে পড়ে। খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখেছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু চারপাশ থেকে গোল করে নিয়ে এসে সমান করে কয়েকটি কাঁচামরিচের আগা ভেঙে ভেঙে আমি দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য। রান্নাটা আমার কমপ্লিট। আমি কিন্তু চুলাটা কাঁচামরিচ দেওয়ার পরেই বন্ধ করে দেব। কাঁচামরিচটা দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দেব। অনেক সফট হয়েছে, খুব বেশি একটা ঝরঝরা করিনি, আমি একটু সফটনেস তৈরি করব, আগেই বলেছিলাম। রান্না কমপ্লিট, পরিবেশন করে নেব। রেসিপি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।